রাজ্যে পালাবদল হতে এবার চুপির সারে বিডিও অফিসে এসে ইস্তফাপত্র জমা দিলেন ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাথী দাস সরকার। বুধবার নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এদিন তার স্বামী তথা তৃণমূল নেতা সমীরণ সরকারকে সঙ্গে নিয়ে এসেই বিডিও অফিসে ইস্তফাপত্র জমা দেন প্রধান। ইস্তফা দিতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের রাজনৈতিক মহলে। পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের নাগরিক পরিষেবা ব্যাহত হয় আশঙ্কা করছেন অনেকেই। পূর্বতন তৃণমূল সরকারের পতন হতে সম্প্রতি রাজ্য জুড়ে পঞ্চায়েত সমিতি, পুরসভা সহ বিভিন্ন সরকারি দপ্তরের তৃণমূল জনপ্রতিনিধিদের ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত। বেশ কিছুদিন থেকেই কানাঘুষো চলছিল তৃণমূলের দখলেই থাকা একাধিক পঞ্চায়েতের প্রধান ইস্তফা দেবেন। এবার সেই চর্চাতেই সিলমোহর পড়ল। সরকার বদলের পর এই প্রথম ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাথী দেবী নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিডিও অফিসে ইস্তফা দেন। পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা আগামীতে বিজেপিকে সমর্থন জানিয়ে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে পদত্যাগী প্রধান সাথী দাস সরকার আরও কি বললেন শুনুন। আপনার নাম? আমার নাম সাথী দাস সরকার। আপনি কোথাকার প্রধান ছিলেন? 3 নং দুর্গাপুর অঞ্চলের প্রধান। এটা কি তৃণমূল পরিচালিত? হ্যাঁ, তৃণমূল পরিচালিত প্রধান। আপনি ইস্তফা দিলেন? হ্যাঁ, আমি আজকে রিজাইন দিলাম। কেন? কারণ আমি শারীরিকভাবে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমাকে দীর্ঘদিন ট্রিটমেন্টের জন্য যেতে হবে বাইরে। সেই জন্যই আমি যাতে জনগণ সার্বিকভাবে পরিষেবা পায় সেই জন্যই আমি রিজাইন দিচ্ছি। কোনো চাপের ব্যাপার না, কোনো চাপের ব্যাপার না। অন্যদিকে বিডিও দিব্যেন্দু সরকার আরও কি বললেন শুনুন। দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে, অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিলেন। এই প্রথম 12টি অঞ্চলের মধ্যে কোনো একটি অঞ্চলের প্রধান ইস্তফা দেন তৃণমূল পরিচালিত। কি বলবেন? হ্যাঁ, উনি আজকে এসেছিলেন অফিসে, রিজাইন দিলেন, আমাদের ডিসিকে দিলাম, উনি রিজাইন। এই আপাতত রিজাইনটা দিল, এটা আমি এসডিও স্যারকেও জানালাম। না, ঠিক আছে, নিয়ে নাও। এবার ওইখানে দেখা যাক, কোনো আমি এক্সটেনশন অফিসারকে অ্যাডমিনিস্ট্রেটর আমি এখানে নিয়োগ করবো, অন্যান্য মেম্বারদের দিয়ে চলবে। আর এখন তো চেক সিগনেটারি তো এখন সেক্রেটারি আর এক্সিকিউটিভ আছেই, তো পঞ্চায়েত চালাতে কোনো অসুবিধা হবে না, পরিষেবা বহাল থাকে। হ্যাঁ, নতুন যে পঞ্চায়েতের আইন এনেছে এছাড়াও ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্টার বঙ্গ সংবাদ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।